Greater Depreland Yafang Yarang Shlaijaka, Greater Depreland by Socio-Economic Culture Tamukurung Zaktong, Aboni Mungshamuk Tankrei, Kokti Shalo CPIM Tangnogo Kasha Koktum Pandawo, Kokshana Tangai, Obahino Kokshilza Muktishaka, Hastini Kebeng Bodolni Adong, Kuzam Montri Okra Manik Shorkar. Lai Tangzak Zorowa Hasteni Kebone Bodolni, Adorong is Hakawa Sopor Muni Party Mono Koboi, Hasteni Muktang Naimotang Tonkono Tuye, Kokti Shalo CPM Tangno Kasha Koktum Pandaringai, Haste Haponte Hasteni Naimotan Bedona Shazaman Koksaka, Hasteni Kebone Bodolni Adong, Kazam Montri Okra Manik Shorkar. Kebonai Bodolni Adorong is Hakawa, Salburno Hamong Shitra Tanglai on the Sopromani, Party Mono Tuye, BJP Bodolni Adorong is Hakawa, Kokshilza Mutisaka, Kebonai Bodolni Adong Manik Shorkar. যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুটোর মধ্যে আমাদের শেষ করতে হবে। সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। প্রথমত লক্ষ্য করলে দেখা যাবে গত কিছুদিন যাবৎ পরপর দলবদ্ধভাবে আক্রমণের ঘটনা ঘটছে এবং এতে কয়েকজন মারা গেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিবিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং হিসেবটা এখানে যা আছে আমার হাতে, গত 2 বছরে 2019-এর 28শে জুন থেকে 2021-এর 25শে জুন এই হিসেবটা আমার হাতে আছে, অলমোস্ট 2 ইয়ার্স। তাতে গিয়ে এরকম 9টা ঘটনা ঘটেছে। একটা ঘটনায় যেটা দেখা গেছে মব অ্যাটাক হয়েছে 2 জনের উপর, কিন্তু somehow they could escape, বাদ বাকিগুলোতে মৃত্যু মুখে পতিত হয়েছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে কাস্টোডিয়াল ডেথ, সিরিয়াস। এটা উদয়পুরে হয়েছে, আগরতলা পশ্চিম থানায় হয়েছে, আপনার সেন্ট্রাল জেলে হয়েছে, অমরপুর সাব জেলে হয়েছে এবং কমলপুরে কোর্ট থেকে নিয়ে যাওয়ার পথে পুলিশের কাস্টডিতে থাকার সময় যাকে কোর্টে নিয়ে যাওয়ার কথা অসুস্থ হয়, সেও পরবর্তী সময় মৃত্যু মুখে পতিত হয়। কাজেই টেকনিক্যালি এটাকেও কাস্টোডিয়াল ডেথ বলাই যেতে পারে। তাহলে এরকম ঘটনা এখানে 5টা। তাহলে পুলিশ থেকে এখন পর্যন্ত মব লিঞ্চিং, কাস্টোডিয়াল ডেথ সব মিলালে পরে ঘটনাগুলো কিন্তু উদ্বেগজনক সংখ্যায় লক্ষ্য করা হচ্ছে। এখন বিস্ময়কর ঘটনা হচ্ছে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, ইনসিডেন্টালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব প্রাপক, তার কাছ থেকে এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কোন রকম মন্তব্য আমাদের চোখে আসে না। আমি জানি না আপনারা প্রচার মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আপনাদের নজরে এসেছিল। অনেকে মনে করেছেন ঠিক আছে, প্রথম জয় হয়েছে, অবিশ্বাস্য রকম ভাবে, মানে প্রত্যাশার বাইরে, প্রথম একটু হই হুল্লোড়ি করছে, আস্তে আস্তে সীমিত কোথায়। তাহলে এরকম পরিস্থিতিতে এর জন্য মূলত দায়ীকে শাসক দল এবং সঙ্গে বিশেষভাবে দায়ী হচ্ছে পুলিশ, এবং পুলিশকে নিয়ন্ত্রণ করছে শাসক দল। কোমরে দড়ি বেঁধে পেছন থেকে টানছে, কোনটা করবে কোনটা করবে না।
তা এই যে ঘটনাগুলি চলছে, আমরা এরপরে কার কাছে যাব? রাজ্যপাল পর্যন্ত গেলাম তো, ত্রিপুরাতে তো এর বাইরে কেউ নাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেতে হবে। কেন যেতে হবে? তাহলে নির্বাচিত সরকার আছে তো এখানে। এই পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমরা বলছি বন্ধ করুন। জানি না ভাব দেখিয়ে যদি মুখ লুকাবার চেষ্টা করেন, তাহলে যারা এই কাণ্ড কারখানাগুলো করছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়। এবং এই যে ভূমিকা শাসক দল, সরকারের নেতৃত্ব এবং পুলিশ দিচ্ছে, তাতে এরা মনে করছে যে আমরা যা খুশি করতে পারি, আমরাই আইন, আমরাই সংবিধান, আমরাই বিচারক, আমাদের উপরে কেউ নাই, আমরা যা খুশি তা করতে পারবো। এটা কিন্তু মানুষ মেনে নেবে না। প্রতিবাদ কিন্তু হতে শুরু হয়েছে এবং এটা হবে, পারবে। আমরা চাই সরকার, শাসক দল পুলিশকে তার কাজে হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে ভূমিকা পালন করার নির্দেশ দিয়ে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনুন সব দল। আপনারা আপনাদের কথা বলুন, বিরোধীরা বিরোধীদের কথা বলবে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথা বলবে, মানুষ তার অভিজ্ঞতার সিদ্ধান্ত নেবে। যে পদ্ধতিতে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু মানুষ মেনে নেবেন না। একটা সময় গিয়ে কিন্তু প্রতিবাদ যেটা শুরু হয়েছে বলছি, মনে করার কোনো কারণ নেই, ব্যাপারটা এই পর্যায়েই থাকবে, স্বাভাবিক তো। কাজেই এদিক থেকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আরেকবার আকর্ষণ করার চেষ্টা করছি এবং জনগণের মধ্যেকার যে ক্ষোভ, বিক্ষোভ, উষ্মা, সেগুলো তাদের হয়ে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম। অবনি লগে লগে গ্রেটার ত্রিপুরালেন্ডনি কখনো সানা থাङै हास्टेनि केबनाय बदलनि आदं गोजा मन्त्रि अक्रा मानिक सरकार साखा ग्रेटार त्रिपुरालेन्डनि याफां यारं सोलायजाखा ग्रेटार त्रिपुरालेन्ड बाय ससिय इकनमिक कालचार तामो गोरोंजाक दं ग्रेटार त्रिपुरालेन्डनि सानमुंगो मुंसा मुखथां ख्रै होनै। আমি তো দেখছি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগানটা যিনি এনেছিলেন, আমি পত্রিকায় পড়েছি, যদি পত্রিকাতে বক্তব্যটা ঠিক উপস্থিত হয়ে থাকে, আমি বিশ্বাস করছি ঠিক উপস্থিত হয়েছে, তিনি এখন ব্যাখ্যা করে বলছেন নতুন করে কৃষ্টি, সংস্কৃতি, জীবনধারা। এটার সঙ্গে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রশ্নটা আসছে কেন? এগুলির জন্য তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয়। কিন্তু তখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে ভোটের আগে যেভাবে মানুষকে চঞ্চল করে তোলার চেষ্টা হয়েছিল, রাজ্য ভাগ করে আলাদা রাজ্য, আইপিএফটি যার সঙ্গে আপনার বিজেপি মিলে সরকার করলো, ঠিক এডিসি নির্বাচনের আগে যখন রাজ্য ভাগ করে আলাদা রাজ্য দেখা গেলো কার্যকরী হচ্ছে না, হতাশা তৈরি হচ্ছে আইপিএফটির মধ্যে, তাদেরকে ব্যবহার করার জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের মধ্যে দেখা গেল আমাদের পার্শ্ববর্তী 2-3টা রাজ্যেরও একটা অংশ এর মধ্যে ঢুকবে, বাংলাদেশ এখান থেকেও একটা অংশ আসবে। আমরা তখন বলছেন যে এ তো হুলস্থুলি কাণ্ড হয়ে যাবে, তো যুদ্ধ বেঁধে যাবে, এটা কে মানবে? মিজোরাম কেন তার এলাকা চাইবে, আসাম কেন তার এলাকা চাইবে, নাগাল্যান্ড কেন তার এলাকা চাইবে, বাংলাদেশ কেন সেটা মানবে? এটা কথার কথা হলো, অবাস্তব কথাবার্তা, কেমন না? এখন দেখা গেল এই অধিবেশনে যিনি এই স্লোগানের প্রবক্তা, তিনি এটা পরিষ্কার করার চেষ্টা করেছেন। এখন ঠিক আছে, উপজাতি জনগণের কৃষ্টি, সংস্কৃতি, তাদের জীবনধারা, তার উন্নতি, তার অগ্রগতি, এডিসি এলাকার সমৃদ্ধি, এটাতে আমাদের তো কোনো আপত্তির কিছু নাই। কাজে এর সাথে এখন পরিষ্কার তারাই শিফট করছেন তাদের তোলা স্লোগান থেকে, বুঝতে পারছেন এটার কোনো বাস্তব ভিত্তি নাই। এবং এর মধ্যেই কিন্তু 3 মাসের মধ্যেই আবার যারা প্রথম স্লোগানে বিভ্রান্ত হয়েছিলেন, দ্বিতীয়বার তারা আবার বিভ্রান্ত হচ্ছেন। এখান থেকে তাদেরকে ধরে রাখবার জন্য নতুন বিশ্লেষণ নিয়ে আসছে। আমরা কিন্তু এডিসি এলাকা, এর বাইরেও যে উপজাতি অংশের মানুষ আছেন, তাদের ভাষা,
তাদের সংস্কৃতি, তাদের যে জীবনধারা, কৃষ্টি যেটাকে আমরা বলি, এবং সামগ্রিকভাবে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন এবং এডিসি এলাকার রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেচ, তার সামগ্রিক যে উন্নয়ন, যে কাজটা আমরা শুরু করেছিলাম, আজকে এটা স্তব্ধ হয়ে গেছে। এটাকে নূতন উদ্যমে শুরু করা দরকার। এটার পক্ষে দাঁড়িয়ে যারা নির্বাচিত হয়ে এডিসি চালাবার দায়িত্বে বৃত হয়েছেন, তারা যদি ভূমিকা নেন, ঠিক আছে, আমরা একটা আসন হয়তো জিততে পারিনি, কিন্তু আমাদের তরফ থেকে ইতিবাচক ভূমিকা আমরা পালন করি। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।